আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক দেখতে পাচ্ছেন কবুতরগুলা কবুতরগুলা অবশ্য ভুট্টার যে ভুসিগুলা আমরা ভুট্টা যে হারভেস্ট করছি মেশিনে, সেগুলো অবশ্য বাকি অংশগুলা সেগুলো অবশ্য টুকে টুকে খাচ্ছে। এবং অনেক কবুতর বাইরে বেরোইছে, তারা বাইরে সংগ্রহ করতেছে খাবার। ছেড়ে পারলে যা হয়, আগামীকাল শুক্রবার, আগামীকাল অবশ্য কবুতর হাটে নেব। গত বুধবার হাটে নিতে পারি নাই বৃষ্টির কারণে, এবং মিলে কাজ কাজ ছিল, মিলে কাজ করছি। আগামীকাল শুক্রবার নিব ইনশাআল্লাহ। দর্শক, কবুতর যারা পছন্দ করেন, ভালোবাসেন, অবশ্যই কল করবেন। তার সাথে সাথে কিছু খাঁচা আছে, কবুতর খাঁচা, সেগুলো অবশ্য বিক্রি হবে, অবশ্যই খাঁচাও নিতে পারবেন। মুরগিগুলো অবশ্য ডিম পাড়ার হিড়িক চলতেছে, দেখতে পাচ্ছেন। একটু কাছে না যাই, ওই দূরের থেকে দেখাই, দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় ডিম। সেই কবুতরের সরা, সেই সরার মধ্যে ডিম পারছে। ওখানে অবশ্য দেওয়া হয়েছে সরার মধ্যে ডিম পাড়ার জন্য। আর পাশাপাশি এখানেও ডিম পাড়তে বসছে, আর ওই যে সরার মধ্যেও ডিম পারছে, বিশাল আকারের ডিম। এটার মধ্যে ডিম পাড়া শুরু করছে। ও দর্শক, ঘুঘুগুলাও শুক্রবারে এক পেয়ার নেব, দেখি বাজার কিরকম, সেটা অবশ্য যাচাই বাছাই করার জন্য একটু চেষ্টা করব। এই যে মোরগটা অবশ্য খাবারের সন্ধানে ভিতরে ঢুকছে। যাও 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 যাও, বাড়ি যাও। কবুতর ঘরে কিন্তু খাবার এখন দিচ্ছি। আপনারা জানেন যে অনাগার বৃষ্টি হওয়ার কারণে কবুতর ঘরে খাবার দিচ্ছি। তো দর্শক, একটা জিনিস খেয়াল করতেছি, দিদিটা আপনাদের বলা হচ্ছে না, সেটা হচ্ছে এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটা অনেক কবুতরের ডিম নষ্ট করে ফেলছে, এবং নিচের অংশটা বিছড়া আমার নিচে যে কবুতরগুলা ডিম পাড়ে সেই ডিমগুলা ভেঙে খেয়ে ফেলছে। আর পা দিয়ে বিছড়াইছে, দেখতে পাচ্ছেন। এই মোরগটা কোন জায়গায় মুরগির খোপে, কবুতর খোপে অবশ্য ঢুকিয়া ডিম পাতাছে। কি আজব, এত জায়গা থাকতে কবুতর ঘরে সবাই সে ডিম পাড়া শুরু করছে। এই পাশে আছে কবুতর, দেখতে পাচ্ছেন, ও ডিমে তা দিচ্ছে। আর এখানেও সিরাজি বিগ সাইজের, সে ওই জায়গায় অবশ্য খাঁচা বেছে নিছে, এই জায়গায় ডিমে তা দিচ্ছে। আর এই জায়গায় কবুতর খাবার আড্ডা, সেই খাবার আড্ডায় খাবারের ব্যস্ততা দেখাচ্ছে। এই জায়গায় এখনো বাচ্চা ফুটে নাই, অথবা আমরা শীঘ্রই বাচ্চা দেখতে পাবো। আর বাইরে পর্দাগুলো অবশ্য উঠে দিব, আকাশের ওয়েদার একটু ভালোর কারণে পর্দাটা অবশ্য উঠে দিতে হবে। এই যে ফিলবাগের বাচ্চাটা অবশ্য বেরোয় না, এখন ঘরের মধ্যে থাকে। এটা মাদি বাচ্চা হবে, অবশ্য দুর্বল ভাব, মাদি বাচ্চায় অবশ্য দুর্বল হয়। আর যে ডিমে তা দিছে হচ্ছে রেসার, মাশাল্লাহ। আর লক্কার বাচ্চাটা অবশ্য অত শায়েন শাহ, বাচ্চা ফুটাইছে একজন, আর তাকে অবশ্য লালন পালন করতেছে আরেকজন, ওর কপাল। যে কবুতরটা অবশ্য বেশি, তার বাবা মাকে বেঁচে ফেলছি। তার বাচ্চাগুলো অবশ্য এই যে দেখতে পাচ্ছেন, দুইটা কবুতরের 3টা বাচ্চা দেওয়া হয়েছে, মাশাল্লাহ খাওয়াইছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই পাশে হ্যাঁ 2টা,
আর ওখানে ওই যে সিরাজির কাছে যাচ্ছে দুইটা, সিরাজির বাচ্চা না, সিরাজির বাচ্চা অবশ্য মারা গেছে, সিরাজির বাচ্চা অবশ্য টিকে না। আর এই জায়গায় দুইটা খাওয়া দাওয়া খাওয়াইছে ভালো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এই মুরগিটা নিয়ে অবশ্য একটু টেনশনে আছি, এর আগে 4টা 5টা ডিম নষ্ট করছে, এখনো ডিমের থেকে যে কখন বাড়াবে বলা যায় না। ওই যে একবার রেসার কবুতর দুইটা অবশ্য উপরে রয়েছে, আর এগুলো আছে লক্ষা কবুতর, ও এখানে ডিম পাড়ার জন্য সুযোগ খুঁজতেছে বা জায়গা খুঁজতেছে। আর এইটা হচ্ছে বিউটি হোমা কবুতর, মাশাআল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম। কবুতরগুলো এইভাবে অবশ্য ভুট্টার যে ভাঙ্গা অংশগুলা তাদেরকে দিবেন, অবশ্য খাবার তারা সংগ্রহ করে নিবে। অনেক ভুট্টা এখানে অবশ্য অবশিষ্ট থাকে, সেই ভুট্টালা অবশ্য তারা সংগ্রহ করে খাবে। নিজে খাবার সংগ্রহ করে খাওয়াটাই সবচেয়ে বেস্ট, ভালো। অনেক কবুতর বাইরে গেছে, বাইরে খাবার সংগ্রহ করে করতেছে, আর এগুলো অবশ্য ভিতরেই খাইতেছে। এই জায়গায় কবুতর দরজার সামনে অবশ্য সারিবদ্ধভাবে রয়েছে, জানি না ওরা কি কারণে এই জায়গায় রয়েছে। খাবার সংগ্রহ করা শেষ, এই কারণে মনে যত সম্ভব তারা শরীর চুলকে নিচ্ছে। একটু দেখানোর চেষ্টা করি, কারণ ওয়েদারটা আবারও খারাপ হয়ে গেল, ওয়েদারটা আবার খারাপ হয়ে গেল, এর আগেই ভালো ছিল। তা বৃষ্টি না হলে এইভাবে থাকলে অবশ্য মানুষ ভুট্টা এবং ধান হারভেস্ট করে নিতে পারবে। ওরা অবশ্য গেটের ধারে মাত পরি করতেছে, সিরাজি কবুতর ওদিকে যে ভিতরে ঢোকে, তার সাথে রেসার, আর একটা রেসার ওই যে উপরে, আর কিছু সংখ্যক কবুতর ওই আম গাছের ডালে অবশ্য রয়েছে।